সকাল বন্ধুরা, আমি পম্পা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার আর পৌষ মাসের শেষ দিন, পৌষ সংক্রান্তি। এখন বাজে সকাল 9টা। তো তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। স্নান করে ঠকঠক করে কাঁপতে কাঁপতে চলে এলাম ঠাকুর ঘরে এলাম মানে পুজো দেব। আর একটুখানি আলপনা দিয়ে নিচ্ছি, আজকে সংক্রান্তি যেহেতু। আর ঠাকুর পুজোটা কমপ্লিট করি, তারপরে হচ্ছে রান্নাঘরে যাব আর পিঠা টিঠা বানাবো। আর কত রকমের পিঠা হবে চলো দেখতে পারবে। ঠাকুর পুজোটা আগে কমপ্লিট করে নিই। আর গ্রামের বাড়ি থেকে শ্বশুর মশাই, শাশুড়ি মা, তারপরে আমার দেওরের মেয়ে, ওরা আসছে পিঠে খাওয়া উপলক্ষে আসছে বলতে পারো। আর এদিকে ঠান্ডায় আমার হাত কাজ করছে না, এত ঠান্ডা। চলো পুজোটা কমপ্লিট করে নিই। আজকে যেহেতু পৌষ মাসের শেষ সংক্রান্তি, সবার ঘরেই এমন হয়। কে কে আলপনা দাও, কে কী করো অবশ্যই জানাবে। আর আমার সকালের কাজকর্ম বলতে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি। আর পুজোটা দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। এদিকে হচ্ছে তুলসী তলায় আমি আলপনাটা দিয়ে এলাম, আর এদিকে হচ্ছে ঘরেও একটুখানি দিয়ে নিলাম। এখন পুজোটা দিই। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে যেটা আমরা বানাই সেটাতে ফুল, জল, তেল, সিঁদুর দিতে হয়। ছোটোবেলায় মাকেও দেখেছি দিতে, মাও দিয়েছে এরকম। আর সকালবেলা উঠে মা ভোরবেলা স্নান করেছে, স্নান করে তারপরে আমাদেরকে তুলে আমাদেরকে স্নান করিয়েছে ভোরবেলা উঠে। তারপরে আমাদেরকে পিঠা খেতে দিয়েছে। কতগুলো নিয়মকানুনের মধ্যে আমাদের জীবনটা আবদ্ধ বন্ধুরা। তো আমাদের সেই নিয়মকানুনগুলো এখন পালন করতে হচ্ছে। আমরাও সেই সংসারধর্মী হয়ে গেছি মনে করো। এখন আমরা সংসারের মধ্যে আবদ্ধ হয়ে গেছি। তো যারা যারা পালন করেছে আগে, তাদের নিয়মকানুনগুলো আমরাও একটু একটু পালন করছি। এটাই তো সংসারের নিয়ম, এটাই হচ্ছে পরিবর্তন। ওরা সংসার করে এসেছে, এখন আমরাও এর ব্যতিক্রম নয়, আমরাও এখন সংসার করছি। তো চলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে হচ্ছে রান্নাঘরে ঢোকা যাক। অনেকটা সময় ব্যয় হয়ে গেল, তো কিচ্ছু করার নেই। এদিকে একটা ক্ষুদ্র প্রয়াসে লেগে পড়লাম। ক্ষুদ্র প্রয়াস বলতে এদিকে এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে কি বলবো। ভাবলাম যে একটু আগুনটা ধরাই, একটু তাপিয়ে নেওয়া যাবে, আর একটু ছোটো ছোটো পিঠাগুলো এর মধ্যে ভেজে নেব। কিন্তু আমার প্রয়াসটা ব্যর্থ হয়ে গেল, উনুনটা জ্বললো না ভালো মতো। তো বাধ্য হয়ে কি করব, চলে এলাম গ্যাসে। আর এদিকে শুরু করে দিলাম ফার্স্টেই চিতাই পিঠা দিয়ে। আর এখন বন্ধুরা বাজে 11:30। তো চলো একটা একটা করে গরম গরম পিঠা খাওয়া যাক। আর যেগুলো বাজবে সেগুলো সব দুধে ছেড়ে দেব। এর মধ্যে চিনি দিয়ে আর এলাচ দিয়ে দুধটা ভালো করে জাল দিয়ে রেখেছি। এদিকে শাশুড়ি মা, শ্বশুরমশাই দুজনেই চলে এসেছে, আমার দেওরের মেয়েও চলে এসেছে। আর শাশুড়ি মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আর আসতে পারে আমার শাশুড়ি মা ভালোই হেল্প করে, আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে। কি করব, একা একা পারি না, কিচ্ছু করার নেই। আর এদিকে আমার দুধটা হচ্ছে জাল হয়ে গেছে। এখন খেজুরের গুড়টা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নামিয়ে রেখে দেব। তো চলো, আর এদিকে আর একটা পিঠার প্রস্তুতি নিচ্ছি, সেটা হচ্ছে তেলে পিঠা। এই ব্যাটারটা ভালো করে, এর মধ্যে চিনি দিয়েছি, দুধ দিয়েছি, আর চালের গুঁড়ো আর একটু ময়দা রয়েছে। ব্যাটারটা ভালো মতো গুলিয়ে রেখে দেব। তারপরে পিঠা ভাজা শুরু। এই ব্যাটারটা যদি ভালো মতো না হয় তাহলে পিঠাটা ভালো মতো ফোলে না। ব্যাটারটায় একদম সমপরিমাণে সমস্ত কিছু থাকতে হবে, তাহলে পিঠাটা ফুলে ফুলে উঠবে। তো চলো আস্তে আস্তে ওই পিঠাটা কমপ্লিট করে নিলাম। এদিকে নারকেলগুলো রেডি করে নিয়েছি। নারকেল, চিনি, তারপরে গুড় দিয়ে দুধ দিয়ে ভালো করে নারকেলটা করে নিয়ে এখন কুলি পিঠাটায় চলে গেলাম। কুলি পিঠা বানাবো। প্রথমেই গরম জল করে আটাটা দিয়ে দিয়েছিলাম সুন্দর করে। এখন ম্যারিনেট করে নিয়ে তারপরে কুলি পিঠেগুলো আস্তে আস্তে বানিয়ে ফেলবো। কেননা প্রত্যেকটা পিঠা আস্তে আস্তে ধাপে ধাপে করতে হবে। সমস্ত রকমের পিঠা করার চেষ্টা করছি, দেখি যতদূর পারি
করে উঠতে ততদূর করব। তো বন্ধুরা, কার কি পিঠা খেতে ইচ্ছা করে একটু কমেন্টে জানিও, তাহলে আমরাও বুঝতে পারবো কার কি পিঠা খেতে ইচ্ছা করে। আমার তো বানাতেই বেশি ভালো লাগে খাওয়ার চেয়ে। তো চলো বানাচ্ছি। এদিকে কুলি পিঠা আস্তে আস্তে সমস্ত হয়ে গেলে এটা হচ্ছে সেদ্ধ করে নেবো। এটা অনেকভাবেই খাওয়া যায়, তেলে ভেজে খাওয়া যায়, দুধে ভিজিয়ে রেখে খাওয়া যায়। তো আজকে আমার মেয়ে সেদ্ধ যেটা ভালোবাসে সেটাই করে দেবো ওকে। আমার মেয়েটা সেদ্ধ ভালোবাসে। তো চলো, এদিকে শ্বশুরমশাই দাঁড়িয়ে রয়েছে, ওনাকে গরম গরম পিঠে দিলাম, খেয়ে দিয়ে এখন ওদিকে একটু হাঁটতে যাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো কত রকমের পিঠা বানালাম। একটা হচ্ছে কুলি পিঠে, তারপরে হচ্ছে ভেজানো পিঠে, আর সাদা পিঠে খেয়েছি, এটা হলো 3 রকমের হলো। আর এটা হচ্ছে পাটিসাপটা আর তেল পিঠে, 5 রকমের পিঠা হয়ে গেল, কিন্তু তোমরা গুনে নিও। আর রান্নাও আমি এই পাশে আস্তে আস্তে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। চলো তোমাদের দেখাই কী কী রান্না করলাম। গরম ভাত আর মাছের তেলে চচ্চড়ি, আলু বেগুন পেঁয়াজকলি দিয়ে মাছের তেলে চচ্চড়ি করলাম। আর পাবদা মাছ রয়েছে, পাবদা মাছ দিয়ে আলু দিয়ে শিম দিয়ে তরকারি করেছি। আর ডালের বড়ি দিয়ে বেগুন দিয়ে বেঁধে শাক করছি। এটাই আজকের দুপুরের আহার। এখন বাজে 2:30। তো আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটু দেরি হয়ে গেছে রান্না করতে, কি করব, এতগুলো পিঠে বানালে তো দেরি হবেই, কিচ্ছু করার নেই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এখন এটা নামিয়ে খাওয়া দাওয়ার পর্ব। এদিকে আমার দাওয়ারের মেয়ে এসেছে, আমার বড়মশাই খাইয়ে দিচ্ছে, রাগ করেছে একটু। তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো ওরা খেতে বসে পড়েছে, আমি এদিকে ভাত দিয়ে দিচ্ছি, ওদেরকে ভাত দিয়ে লাস্টে আমি বসে পড়বো খেতে। ওরা আজকে থাকবে না, আজকেই চলে যাবে। তো বন্ধুরা দেখো, এখন আমরা খেতে বসে পড়েছি সবাই। আর আমার খাওয়ার পরে ওরা সবাই চলে যাবে। ওরা সবাই বলতে শাশুড়ি মা, শ্বশুরমশাই আর আমার ভাস্তি এসেছে, ও চলে যাবে। আর ওরা থাকবে না, রাত্রে মেয়েটা থাকতে পারবে না, জন্য থাকবে না। আর আমি এদিকে খেয়ে নিচ্ছি, ওরা যারা প্রিপারেশন করছে। বেশি সময় লাগে না, আধা ঘন্টা খানেক লাগে আমাদের এখান থেকে গ্রামের বাড়ি যেতে। তো চলো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করি আর ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 4টে। খেতে খেতে গল্প করতে করতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। চলো, ঠান্ডার দিন, ছোট দিন, কিচ্ছু করার নেই, দেখতে দেখতে বেলা চলে যায়। তো ওরা যাক, ওদেরকে এগিয়ে দিয়ে আসি, তারপরে তোমাদের সামনে আসছি।
তো বন্ধুরা এখন বাজে 4:30। শ্বশুরমশাই শাশুড়ি মা গেল, ওদেরকে একটু এগিয়ে দিতে গেছিলাম, তারপরে বাড়িতে এলাম। এসে এখন বাড়ির যে সংসারের কাজকর্ম যেটা পড়ে রয়েছে, উঠোন ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় নিয়ে আসা, ভাঁজ করা, ওগুলো জায়গা মতো রাখা, এগুলো যে সংসারের কাজ টুকটুক করে করি। এখন সারাদিন একটু রেস্ট করতে পারিনি, তো চলো এখন এই সমস্ত কাজগুলো করে তারপরে তো সন্ধ্যা প্রদীপ লাগাতে হবে। তো মেয়েদের কাজ একটার পরে একটা থেকেই যায়, এটা আর কাকে বলার। এই কাজগুলো কমপ্লিট করার পরে কিছুটা সময় রেস্ট নেব, তারপর রাতে রান্না কি করতে হয়, গরম ভাত করব, এটাই। তো বন্ধুরা সারাদিনের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর যদি কোথাও কোনো ত্রুটি থাকে তাহলে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আর যারা যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চাইলে তোমরা যারা নতুন রয়েছো তারা চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর এইভাবে আমার পাশে থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তত সময় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এই শীতে নিজের কেয়ার করো।